আসসালামু আলাইকুম। ফরেক্স ট্রেডিং কোর্সের আজকে হচ্ছে পার্ট 7। আজকে পার্ট 7 এ দেখবো আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ড্র করব, অ্যান্ড স্ট্রং সাপোর্ট এরিয়া কোনগুলা, অ্যান্ড দুর্বল সাপোর্ট এরিয়া কোনগুলা বা উইক লেভেল কোনগুলা বিস্তারিত শিখবো। তো ভিডিওটা আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো, অ্যান্ড এই ভিডিওটা যথেষ্ট হবে সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য, শেখার জন্য, আপনার বোঝার জন্য। তো যারা যারা ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা ফুল ট্রেডিং কোর্স লঞ্চ করছি, ফুল ফরেক্স ট্রেডিং কোর্স। আপনি ভিডিওটা যদি ফুল কোর্স কমপ্লিট করেন, ইনশাল্লাহ আপনি শুধু ফরেক্স ট্রেডিং কোর্স না, আপনি যে কোনো মার্কেটে ট্রেড করতে পারবেন। তো আপনি যদি নতুন হয়ে থাকেন বা ফুল ট্রেডিং শিখতে চান এ টু জেড, একদম বেসিক থেকে অ্যাডভান্স, তো চলে পার্ট 1 থেকে শুরু করতে পারেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার পর আমি আপনাদের কিছু কথা বলে নিতে চাই, সেটা ওই যে আপনি চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন হইতে পারেন। ক্যান জয়েন হইবেন, টেলিগ্রামে আমি ভালো ভালো ট্রেড শেয়ার করি, যে ট্রেডগুলো আমি নিয়ে থাকি। তো তাছাড়াও আমি অনেক গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করি, মার্কেটের বায়াস শেয়ার করি, যে বায়াসগুলো এরকম হয় যে এই সপ্তাহে মার্কেট কি হইতে পারে, মার্কেটের মোমেন্টাম কি হইতে পারে, বা এখন গোল্ড পাম্প হইতে পারে, বা বাকি মার্কেট এখন কোন দিকে যেতে পারে, ঠিক আছে। তো এছাড়াও মার্কেটের অনেক গুরুত্বপূর্ণ নিউজ আমি শেয়ার করি, যেগুলো আপনার সচরাচর বাংলাদেশে অন্য কোনো জায়গায় যে গুরুত্বপূর্ণ নিউজগুলো দেখবেন না, এটাই স্বাভাবিক। তো আপনি চাইলে টেলিগ্রামে ভিজিট করে দেখতে পারেন। তো চলেন এখন ভিডিওটা শুরু করা যাক। তো আমার সাথে যদি কথা বলতে চান, করবো যে কোনো প্রয়োজনে, তার জন্য আপনি টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে দেন, ওইখান থেকে আমার কন্ট্যাক্ট পাবেন, চাইলে আমার সাথে কথা বলে আপনার প্রবলেম সলভ করতে পারেন। তো যথেষ্ট হয়ে গেছে, চলেন এখন ভিডিও শুরু করা যাক। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি, হাউ টু ড্র লেভেল। তো লেভেলটা আমরা কীভাবে ড্র করবো, তো লেভেল ড্র করার জন্য আমরা এদিকে চলে যাই। এদিকে গেলে ট্রেন লাইন টুলসটা আছে, এটা যথেষ্ট। আমরা চাইলে এই টুলস, এই ট্রেন লাইন দিয়ে লেভেল ড্র করতে পারবো এইভাবে, রাইট। তো আমরা এখানে চাইলে আরেকটা টুল ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো এখানে যে ব্রাশ অপশন আছে, কলমের মতো দেখতে পারতেছেন, তো এখানে রেক্ট্যাঙ্গেল আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে এগুলো ফেভারিট করে নিতে পারেন, ফেভারিট করে নিলে যে এইখানে চলে আসবো। তো চাইলে নিতে পারেন। তো রেক্ট্যাঙ্গেল কেন নিবো, যে রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা এইভাবে সুন্দর মতো সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করতে পারবো। সো আমরা দুইটা টুলস ব্যবহার করবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার ক্ষেত্রে, আর আপনার যেটা খুশি সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো চলেন এখন শুরু করা যাক যে হাউ টু ড্র লেভেল। লেভেলটা আমরা কীভাবে ড্র করবো, লেভেল একদম সিম্পল, আমরা লেভেল এভাবেই ড্র করব, ঠিক আছে। তো এভাবে আমরা লেভেল ড্র করব। তো সেম রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা সেম এভাবে লেভেল ড্র করব। লেভেল কীভাবে ড্র করবো দাদা বুঝলাম। তো এখন আমরা কেমনে বুঝবো লেভেল কোনটা বা সাপোর্ট এরিয়া কোনটা, ঠিক আছে। তো একদম সহজ, সাপোর্ট মানে কি আপনারা আশা করি বুঝতে পারতেছেন, ঠিক আছে। সাপোর্ট মানে যদি লজিক্যালি আমরা বুঝাই, আমরা খারাপ সময় আছি, আমাদেরকে সাপোর্ট করবো এরকম মানুষজন, ফ্যামিলি মেম্বারে সাপোর্ট করে সাধারণত, মানে আমাদের সাপোর্ট করার মধ্যে কেউ থাকে, আমরা খারাপ সময় পড়লে সাপোর্ট করে, না করলে আমাদের আল্লাহই করে। আপনি যেই ধর্মের হন আপনার সৃষ্টিকর্তা সাপোর্ট করে, রাইট। সো অ্যাজ এ মুসলিম আমার আল্লাহ সাপোর্ট করে, বা আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, ঠিক আছে। এরকম সো মার্কেটের ক্ষেত্রে বিষয়টা এরকম যে মার্কেটেও এরকম সাপোর্ট থাকে। সহজ ভাষায় বলতে গেলে যে সেইখান থেকে সাপোর্ট থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে যায়, সহজ ভাষায় বলতে গেলে, ঠিক আছে। যদিও এইখানে আমি অন্য 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 তো ওইগুলো জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, আপনারা আমাকে অন্যরকম ভাবে মনে করেন না, ঠিক আছে। তো আমরা সমস্যায় পড়লে আল্লাহর কাছে সাহায্য চাই, ঠিক সেম এরকমও মার্কেটের বিষয়টা এরকম যে মার্কেটটা যখনই সমস্যা না, মানে সমস্যা বলতে নিচের দিকে যায়, তখন সাপোর্ট থেকে ওইখান থেকেই মার্কেট সাপোর্ট নেয়, নিয়েই উপরে যায়। যদি সাপোর্টটা রিয়েল সাপোর্ট হয় বা মার্কেটে যদি এখান থেকে ভালো সাপোর্ট পায়, তো এই ভালো সাপোর্ট থেকে সাপোর্ট পায় মার্কেট উপরের দিকে যায়। তো চলেন এখন শুরু করা যাক। তো এইখানে সাপোর্ট আমরা কিভাবে বুঝবো, তো আমরা যে কোনো টাইম ফ্রেম, তো আমি আপনাদের যে কোনো টাইম ফ্রেম, তো ধরেন সহজ ভাষায় বলি, মার্কেট এরকম উপরে যাইতেছে, ঠিক আছে। মার্কেট এরকম উপরে যাইতেছে, এরকম উপরে যাইতেছে। তো মার্কেট যেরকম উপরে যাইতেছে, এখানে সাপোর্ট কোনটা, ঠিক আছে। সাপোর্ট, মার্কেটের সাপোর্ট হচ্ছে এইগুলা, নিচের এই এরিয়াগুলো সাপোর্ট, ঠিক আছে। নিচের এই লেভেলটাই আপাতত আমাদের জন্য একটা সাপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। তো নিচের এই লেভেলটাই আমাদের জন্য কি হয়ে গেছে এখন, সাপোর্ট এরিয়া হয়ে গেছে। তো মার্কেট যদি এখানে টাচ করে, টাচ করার পর যদি এখানে ভালো গ্রিন ক্যান্ডেল হয়, বাইং পুশ আসে, বাইং হইলে গ্রিন ক্যান্ডেল হবে, এখানে যদি ভালো গ্রিন ক্যান্ডেল হয়, ঠিক আছে, একটা দুইটা দুইটা গ্রিন ক্যান্ডেল হলো বা একটা ভালো স্ট্রং গ্রিন ক্যান্ডেল হলো বড় এরকম, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটে এখানে সেলাররা সেলিং প্রেশার তো দিলে ঠিকই, বাট সাপোর্ট থেকে সাপোর্ট এরিয়া আছে, ভালো বাইং পুশ আসতে আসতেছে। তো এখানে মার্কেট সাপোর্ট না, এখান থেকে কি হলো, মার্কেট এইভাবে উপরে চলে যাইব, ঠিক আছে। মার্কেট এইখান থেকে সাপোর্ট নেয়, মার্কেট উপরে চলে যাবে, এইটাই স্বাভাবিক। তো সবসময় কি এরকম হবে, সবসময় এরকম হইব না, ট্রেডিংয়ে কোনো কিছুই 100% বলতে কিছু নেই। বাট সাপোর্ট, কোন সাপোর্টটা স্ট্রং হবে, কোন সাপোর্ট থেকে মার্কেট সাপোর্ট নিতে পারে, ঠিক আছে, তা আমরা শিখবো। স্ট্রং সাপোর্ট এরিয়াগুলো কোনগুলো সেটা আমরা শিখবো। এটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে সাপোর্ট এরিয়া। তো এটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। যাই হোক, রেজিস্ট্যান্সের বিষয়টা আছে। তো রেজিস্ট্যান্স মানে কি, বাধা, ঠিক আছে। তো মার্কেট উপরে গেলে বাধা আসে, তো সেম নিচের এই লেভেলটা যেমন সাপোর্ট, ঠিক আছে। উপরের এই যে লেভেলটা আছে এটা হচ্ছে বাধা, বা এটারে রেজিস্ট্যান্স বলো সিম্পল। উপরে যেইটা আছে এরকম, এই যে হাইটা থাকবো, ধরেন মার্কেট এইখানে আছে, ধরেন মার্কেট এই পয়েন্টে আছে,
ঠিক আছে, মার্কেট যেই পয়েন্টটা আছে, নিচের আমাদের সাপোর্ট কোনটা, নিচের সাপোর্ট এই যে নিচের লেভেলটা আছে, এই এরিয়াটা হচ্ছে আমাদের নিচের সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট। তো মার্কেট এখন বর্তমানে উপরের হাই কোনটা, বর্তমানে উপরের হাই হচ্ছে এইটা, তো এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স থেকে সেলারদের বাধা আসবো, সাপোর্ট থেকে বায়ারদের সাপোর্ট আসবো। সিম্পল, আশা করি আপনারা সহজ ভাষায় বুঝতে পারছেন। তো এখন আমরা একটু যদি এখন অ্যাডভান্সে যাই, চার্টের মধ্যে তো আমরা অবশ্যই দেখবো, তো আমরা যদি এখন একটু অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স কীরকম অ্যাডভান্স, তো চারটা ধরেন আমরা একটু এখন অ্যাডভান্সে যাই, ঠিক আছে। তো ধরেন আমরা এখন অ্যাডভান্সে যাই, তো মার্কেট এখন ধরেন এই পরিস্থিতিতে আছে। তো মার্কেট যদি এই পরিস্থিতিতে থাকে, এইখানে কিন্তু ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, অলরাইট। ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে কোনটা, ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে এইটা। তো আমাদের এখন সেকেন্ড রেজিস্ট্যান্স কোনটা, সেকেন্ড রেজিস্ট্যান্স এইটা। তো যতক্ষণ না এগুলা ব্রেক করতেছে, এগুলো আমাদের জন্য একটা বাধা বা একটা রেজিস্ট্যান্স। এইগুলা থেকে, রেজিস্ট্যান্স থেকে মনে রাখবেন সবসময় সেলারদের বাধা আসবো, আর নিচের এরকম সাপোর্ট এরিয়া থেকে বায়ারদের বাইং সাপোর্ট আসবো, ঠিক আছে। যেমন এইখানে একটা সাপোর্ট আছে, রাইট, দেন এইখানে একটা সাপোর্ট আছে, রাইট। সো এই হচ্ছে সাপোর্ট, এই হচ্ছে রেজিস্ট্যান্স। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা লাইভ প্র্যাকটিক্যালি যেয়ে বুঝবো, ঠিক আছে। তো আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন। আর এক ভিডিওতে না দেখে আপনি বুঝবেন, যদি না বোঝেন ভিডিওটা এক দুইবার দেখবেন, দেন ট্রেডিং ভিডিওতে যা চার্টার মধ্যে যেয়ে নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। কারণ সময় লাগবে বুঝতে শিখতে। তো শুরু করার আগে উপরে টাইম ফ্রেম আছে, তো আমি ভিডিও সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে চার্টে যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলে দিই, যে জিনিসটা খুব মাথায় মনোযোগ দেওয়া সেভ করে নেন, আপনার এটা অনেক উপকার হইব। তো যত ছোট টাইম ফ্রেমের সাপোর্ট, 1 মিনিটের সাপোর্ট দুর্বল হইব, 2 মিনিটের সাপোর্ট দুর্বল হইব, 15 মিনিটের সাপোর্ট 1 মিনিট, 2 মিনিটের সাপোর্ট থেকে একটু স্ট্রং হইব, আবার 15 মিনিটের সাপোর্ট থেকে 1 ঘন্টার সাপোর্ট অনেক স্ট্রং হইব, আবার 1 ঘন্টার সাপোর্ট থেকে 4 ঘন্টার সাপোর্ট স্ট্রং হইব, আবার 4 ঘন্টার সাপোর্ট থেকে ডেলি টাইম ফ্রেমের সাপোর্ট স্ট্রং হইব, আবার ডেলি টাইম ফ্রেম থেকে উইকলি টাইম ফ্রেমের সাপোর্ট স্ট্রং হইব, আবার উইকলি টাইম ফ্রেম থেকে মান্থলি টাইম ফ্রেমের সাপোর্ট স্ট্রং হইব। তো এখন বিষয় হচ্ছে আপনার ট্রেডিং স্টাইল অনুযায়ী, ঠিক আছে, আপনি যে এইভাবে তো এটা না, এটা বলছিল বাবা আমার। তো এখন যত বড় টাইম ফ্রেমের সাপোর্ট ইউজ করবেন, অত সাপোর্টগুলো স্ট্রং হইব, ঠিক আছে। আর যত ছোট টাইম ফ্রেমের সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখবেন, ওইগুলো অত দুর্বল হইব। এর মানে কি বুঝলেন, তার মানে আপনি সবসময় বড় টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোর প্রায়োরিটি দিবেন বেশি, ওইগুলোর গুরুত্ব সহকারে নেবেন, ঠিক আছে। তো আবার আমি বলি, যত ছোট টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স ওইগুলো অতই দুর্বল, যত বড় টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স ওইগুলো অতই স্ট্রং বা পোক্তা বলতে পারেন, একদম বাংলা ভাষায় সহজ বলতে গেলে, ঠিক আছে। তো আশা করি জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এটা একটা অ্যাডভান্স লেভেল কথাবার্তা বা একটা অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা, যেটা আপনার জানা বোঝার প্রয়োজন, নাইলে কি আপনি চার্টে দেখতে দেখতে অনেক সময় লেগে যেত জিনিসটা বুঝতে, আর এটা আমার বলাও দরকার ছিল, ঠিক আছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কোন লেভেলগুলো স্ট্রং হইব, কোন সাপোর্ট এরিয়াগুলো স্ট্রং হইবে, কোনগুলো দুর্বল হইবে, এইটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা সাপোর্ট এরিয়াগুলো চার্টে কীভাবে মার্ক করবো, তো আমরা যখন 30 মিনিট টাইম ফ্রেমে যাই, 30 মিনিট টাইম ফ্রেমের এই যে এরিয়াটা আছে, ঠিক আছে, এই পুরো এরিয়াটাই স্ট্রং একটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে। তো এখন আপনি সাপোর্ট এরিয়াগুলো কীভাবে মার্ক করবেন, আপনি চাইলে এইখানের যে উইক এরিয়া থেকে এই গ্রিন ক্যান্ডেল পুরো এরিয়াটাই আপনি চাইলে এভাবে মার্ক করতে পারেন, ঠিক আছে। বা আপনি চাইলে এই যে রেড ক্যান্ডেলের লো আছে, এই রেড ক্যান্ডেল লো পর্যন্ত রাখতে পারেন, আবার আপনি চাইলে এই গ্রিন ক্যান্ডেল লো মার্ক করতে পারেন। তো এটা ঠিক আছে, এভাবে আপনারা সাপোর্টের মার্ক করতে পারবেন, আবার চাইলে আপনি এইভাবেও মার্ক করতে পারবেন, ঠিক আছে। তো আপনি আপনার মতো মার্ক করবেন, বাট আমরা একটা জিনিস, ঠিক আছে। তো আমি যতগুলো ভিডিওই বানাই, ঠিক আছে, আমি আমার নিজের মতো করে বানাই, ঠিক আছে। মার্কেটে কনসেপ্টটা শেষ নেই, বাট যত সহজে বোঝানোর পসিবল আমি অত সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। আর আমি নিজেও ট্রেডিং শিখছি এরকম সহজভাবে, কমপ্লিকেটেড কইরা না, ঠিক আছে। তো মার্কেট এই জায়গাতে আসিয়া বারবার সাপোর্ট নিতেছে, ঠিক আছে। মার্কেট এখানে আসলেও গ্রিন গ্রিন হলেও সাপোর্ট উপরে জিতেছে, ঠিক আছে। তো আমাদের জন্য একটা সাপোর্ট এরিয়া 30 মিনিটের টাইম ফ্রেম, আমরা চাইলে এখন 5 মিনিট 15 মিনিটের টাইম ফ্রেমে যে স্ক্যাল্পিং করতে পারি বা ছোট ছোট ট্রেড নিতে পারি, রাইট। তো এটা আমাদের একটা 30 মিনিট টাইম ফ্রেমের সাপোর্ট এরিয়া, ঠিক আছে। এখন আমি যদি 1 ঘন্টায় যাই, তাহলে 1 ঘন্টায় একটা স্ট্রং সাপোর্ট এরিয়া, ঠিক আছে। 4 ঘন্টায় যদি যাই, 4 ঘন্টায় এই যে এরিয়া, ঠিক আছে। তো 4 ঘন্টায় গেলাম, তো 4 ঘন্টায় যাওয়ার পর আমরা এখানে ক্লিয়ার দেখতে পারতেছি মার্কেট, ঠিক আছে, একটা সাপোর্ট এরিয়া। সো 4 ঘন্টায় গেলে আমরা দেখতে পারতেছি কি এইখানে একটা সাপোর্ট এরিয়া আছে, যেমনটা আমরা ভিডিওর ফার্স্টেই শিখলাম, এইটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে। আমাদের এইটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া। তো এইটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট এরিয়া, আমরা সুন্দর দেখতেই পারতেছি এখানে। তো মার্কেট এইখানে এসে অনেক গ্রিন ক্যান্ডেল অনেক টাইম স্পেন্ড করতেছে, ঠিক আছে। তো এই যে মার্কেট এখানে এই যে একটা সাপোর্ট এরিয়া, এই 4 ঘন্টা টাইম ফ্রেম আমরা মার্ক করে এখন আমরা ছোট টাইম ফ্রেমে যাই, চাইলে এখানে ছোট ছোট ট্রেড নিতে পারতাম, রাইট। তো 4 ঘন্টার টাইম ফ্রেম আমরা আসার পর এখানে আমরা দেখতে পারতেছি নিচেও একটা সাপোর্ট এরিয়া আছে। তো এই প্রত্যেকটা সাপোর্ট এরিয়াগুলো আমরা মার্ক করবো, ঠিক আছে। এখন আমি মার্ক করলাম, মার্কেটের এইখানে রেজিস্ট্যান্স কোনটা ছিল,
সরি সাপোর্ট, এই যে সাপোর্ট এরিয়া, তো এইটা না একটা সাপোর্ট এরিয়া, দেন সাপোর্ট এইখানে একটা সাপোর্ট এরিয়া। তো এই যে সাপোর্ট এরিয়াগুলো এগুলো হচ্ছে একটা লেভেল হিসাবে আমরা মার্ক করবো। তো 4 ঘন্টার সাপোর্ট এরিয়া এগুলো অনেক স্ট্রং, আমরা আগেই শিখছি যত বড় টাইম ফ্রেমের সাপোর্ট হবে এগুলো অত স্ট্রং হবে। তো এখন আমরা এইখানে সাপোর্ট এরিয়াগুলো কিভাবে ব্যবহার করি বা সাপোর্ট এরিয়া আমরা কেন শিখলাম, অনেকে আছে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে, আপনি চাইলে তাও করতে পারেন। এখানে সাপোর্ট হইতেছে ভালো গ্রিন ক্যান্ডেল বানাইতেছে, ঠিক আছে, তো আমি চাইলে এখান থেকে বাইং করবো, সিম্পল এইখানে কনফার্মেশন পাইলাম ভালো সাপোর্ট নিতেছে, আমি এখানে বাইং করবো, ঠিক আছে, এখানে বাইং করবো, আমার টার্গেট থাকবে, আপনি যত টার্গেট রাখেন 1:2 আর ঠিক আছে 3, আপনি আপনার মতো টার্গেট রাখবেন, ঠিক আছে। তো এসএল গেলে যাইবো, ঠিক আছে। তো আমি সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করবো, ঠিক আছে। তো এখন আবার আমি এখন সাপোর্টের বিষয়টা গেল, বড় টাইম ফ্রেমের সাপোর্ট অনেক স্ট্রং হইব। তো আমি এখন আপনাদের আরো একটু অ্যাডভান্স ভাবে শিখাই দিই। 4 ঘন্টার টাইম ফ্রেমে আসলাম, আমি এখানে সাপোর্ট মার্ক করলাম, আমি এখন 15 মিনিটের টাইম ফ্রেমে গেলাম, ঠিক আছে, বা আমি এখন এখান থেকে 1 মিনিট বা 5 মিনিটের টাইম ফ্রেমে গেলাম, বা আমি এখান থেকে 5 মিনিটের টাইম ফ্রেমে গেলাম। তো আমি এখানে 5 মিনিটের টাইম ফ্রেমে গেলাম, ঠিক আছে। তো মার্কেট এই যে সাপোর্ট এরিয়া আছে, মার্কেট যখন এই সাপোর্ট এরিয়া আসলো ফার্স্ট টাইম এখানে যখন টাচ করলো, ঠিক আছে, আমি এখানে কনফার্মেশনের জন্য ওয়েট করলাম, সুন্দর এখানে কনফার্মেশন হইতেছে, ঠিক আছে, মার্কেট এখানে ভালো কনফার্মেশন, ঠিক আছে। তো আমি এখান থেকে বাইং করলাম কথার কথা, ঠিক আছে, আমার স্টপ লস এই নিচে রাখলেও পারলাম, বা আমি চাইলে এর একটু নিচে রাখলেও পারতাম। সো আমি আমার মতো টার্গেট রাখলাম 1:2, দেন টিপি হিট হইলো। সো বিষয়টা আমি হয়তো খুব সহজে আপনাদের দেখাই দিতেছি, বিষয়টা এমন সহজ না, ঠিক আছে, লাইভ রিয়েল মার্কেট ট্রেড করা অনেক টাফ। সো এগেইনস মার্কেট এখানে ফল করলো, রাইট, তো যে মার্কেট এখানে ফল করলো, এগেইন এখান থেকে সাপোর্ট এখানে এগেইন উপরে যেতেছে, এগেইন বাইং করলাম, ঠিক আছে, দেন এগেইন এখানে আসলো, দেন এগেইন এখান থেকে ভালো ইয়া পেলো। তো আমি চাইলে 4 ঘন্টার টাইম ফ্রেম, 4 ঘন্টার কিন্তু একটা স্ট্রং লেভেল, বাট আমি 5 মিনিটে ছোটো ছোটো এরকম স্ক্যাল্প করতে পারছি বা ট্রেড করতে পারতেছি। এখন আমি যে এবার 5 মিনিটের টাইম ফ্রেমে এইটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া হয়ে গেছে, ঠিক আছে। যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, এই যে এরিয়া আছে মার্কেট, এই যে ছোট টাইম ফ্রেমের একটা রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক আছে। তো মার্কেট লাস্ট টাইম এখান থেকে লিকুইডিটি নিয়ে ফল হইলো, ঠিক আছে। তো মার্কেট এই এরিয়া ব্রেক করতে পারতেছে না, ঠিক আছে। তো এখানে টাচ করলো, দেখেন ফল করলো, এই যে ছোট টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স এরিয়া। তো আমরা এটা প্রাধান্য দিব না, ঠিক আছে। তো প্রাধান্য এই যে বিষয়টা এখন এইটাই, ঠিক আছে। এখন আপনার বিষয় হচ্ছে আপনি 5 মিনিটের রেজিস্ট্যান্স এরিয়া দুর্বল, 5 মিনিট থেকে 15 মিনিটের রেজিস্ট্যান্স নিয়ে আরো স্ট্রং। তো আমি যেমনটা আমি আপনাদের আগেই বলছি, তো মার্কেট কোন এরিয়া থেকে রিজেকশন নিতেছে, মার্কেট এই যে উপরের হাই থেকে রিজেকশন নিতেছে। এখন যদি আমরা আবার 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই, তাহলে আমরা লক্ষ্য করতেছি 1 ঘন্টা টাইম ফ্রেমে একটা রেজিস্ট্যান্স এরিয়া, এখানে একটা, এই এরিয়ায় একটা রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক আছে। কিভাবে না, মার্কেট যখন এই এরিয়া ট্র্যাপ করতেছে, মার্কেট এই এরিয়া ব্রেক করতে পারতেছে না, এখানে গ্রিন ক্যান্ডেল হইলো ঠিকই, বাট সাকসেসফুল ব্রেকআউট আসেনি, রেড ক্যান্ডেল হইলো, দেখেন ফল করছে, বাট আবার নিচে থেকে সাপোর্ট নিতেছে। তো এখন এইটাই সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক আছে। এইভাবেই আমরা জাস্ট সিম্পলি সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়াগুলো ফাইন্ড করবো, অ্যাভেলেবল ড্র করবো। এখন আসি ভিডিওর একটা অন্যরকম মারাত্মক পয়েন্টে, যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়াগুলো কেন ড্র করবো। মার্কেটের বায়াস বোঝার জন্য, মার্কেটের বায়াসটা বোঝার জন্য, বা মার্কেটের পরিস্থিতি বোঝার জন্য সাপোর্ট এরিয়া খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আমি আমার মতো ট্রেড করতেছি, বাট আমি এখানে মার্কআউট করলাম এইখানে 4 ঘন্টা টাইম ফ্রেমে গোল্ডে 5,000 ঠিক আছে, গোল্ডে $5,001 আছে, গোল্ডে $5,000 একটা স্ট্রং সাপোর্ট এরিয়া আছে। সো আমি জানি গোল্ড এখান থেকে সাপোর্ট নেওয়ার কথা, বা এখান থেকে সাপোর্ট নিতে পারে। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স কি জানি, সাপোর্ট লেভেল কীভাবে ড্র করে তা জানি, এটা আমি জানি বিদায় আমি এটা জানি নাকি। বা গোল্ড এইখানে আসলো $5,124 আছে, তো উপর থেকে যদি গোল্ড ফল হইতেছে, এখান থেকে কোন এরিয়া থেকে সাপোর্ট নিতে পারে, এই যে নিচে সাপোর্ট এরিয়া আছে, এইখানে এসে গোল্ড সাপোর্ট নিতে পারে $5,000, $5,000 থেকে কিন্তু গোল্ড ঠিকই সাপোর্ট নিচ্ছে। আমি ছোট টাইম ফ্রেমে গেলে ঠিকই সুন্দর মতো কিছু ট্রেড আমি গুছাইতে পারতাম, বা সুন্দর মতো কিছু ট্রেড আমি ঠিকই করতে পারতাম, এটা আমি জানি বিদায়, সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আমার আইডিয়া আছে বিদায়। তো সেম কাজটা এইখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে বারবার, এই রেজিস্ট্যান্স এরিয়া থেকে মার্কেট ফল করতেছে, ঠিক আছে। 4 ঘন্টা টাইম ফ্রেমে এইখানে অত ক্লিয়ার কাট রেজিস্ট্যান্স না হলে 1 ঘন্টা টাইম ফ্রেমে ইয়া হইতেছে, ঠিক আছে। তো মার্কেট কি করলো, এই রেজিস্ট্যান্স থেকে কিন্তু ফল হওয়ার চান্সেস আছে, বা এখান থেকে ফল হইতে পারে। তো আমি ভুলও এই রেজিস্ট্যান্স এরিয়া থেকে বাইং প্ল্যান করবো না যতক্ষণ না রেজিস্ট্যান্সটা ব্রেক করতেছে, রাইট। তো রেজিস্ট্যান্স এরিয়া যেহেতু আছে, মার্কেট যদি যেমন 1 ঘন্টা টাইম ফ্রেমে গেলে আমরা দেখতে পারতেছি এই এরিয়াটা ভালোভাবে ব্রেকআউট আসতেছে না। তো যেহেতু রেজিস্ট্যান্স এরিয়া আছে, আমরা চাইলে ছোট টাইম ফ্রেমে যায়, ঠিক আছে, আমরা চাইলে ছোট টাইম ফ্রেমে যাইয়া এইখান থেকে কি করতে পারি, সেল করতে পারি, রাইট। আমরা চাইলে এখান থেকে ছোট টাইম ফ্রেমে যাই আরামসে সেল করতে পারি বা সেল প্ল্যান করতে পারি, ঠিক আছে। তো আমরা যদি এইখানে দেখি, নজর দিই 1 ঘন্টা টাইম ফ্রেমে, ঠিক আছে, ওটা অনেক উপরে ছিলাম হয়তো, এইখানেই একটু আগে এইখানে যা দেখছি তা না, আমরা তো এরিয়া ছিলাম। তো এইখানে দেখেন একটা সুন্দর রেজিস্ট্যান্স এরিয়া, মার্কেট এখান থেকে বারবার ফলো, তো এইখান থেকে উপরতে আমরা সেল প্ল্যান করবো, যেহেতু রেজিস্ট্যান্স ছোট টাইম ফ্রেমে যায়, বা আমরা জানি যতক্ষণ না এই $5,036 ব্রেকআউট আসতেছে, এর আগে আমরা বাইং প্ল্যান করবো না। এই উপরের এরিয়া থেকে
এইসবেরই আমরা বাইং প্ল্যান করতে পারি না। কি কারণে করতে পারি না? স্ট্রং একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে। তো আমি যদি রেজিস্ট্যান্স এরিয়া সম্পর্কে ধারণাই না থাকতো, নাই জানতাম, নাই বুঝতাম, তাহলে আমি কি কেমনে মার্কেটের বাইসটা বুঝতাম, কেমনে আমি ট্রিটমেন্ট করতে পারতাম? বেশিরভাগ চান্সেস থাকতো আমি ভুলভাল ট্রেড করতাম। সেই কাজটা নতুন যারা থাকে হয়তো বা ছোটো টাইম ফ্রেমে যে 1 মিনিট 2 মিনিট টাইম ফ্রেমে যায়, 5 মিনিট টাইম ফ্রেমে যে ট্রেড নেয়, ঠিক আছে? বড় টাইম ফ্রেমে কি হইতেছে বা স্ট্রং সাপোর্ট এরিয়ার মধ্যে যে মার্কেট ট্রেড করতেছে, স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়ার মধ্যে মার্কেট ট্রেড করতেছে, তা হয়তো বা আমরা জানি না। তো এই কারণে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখবো। হয়তো বা আমি অনেক ভিডিওটা বড় করলে পারতাম, বাট বড় করার কিছু নেই ভাই। আমি সহজে চেষ্টা করছি জিনিসটা বুঝাই দেওয়ানোর জন্য, ঠিক আছে? তো আমি ধরেন সেই দিকে ভিডিওটা বানাইতেছি। তো আমি চেষ্টা করছি আপনাদের একদম সহজে বোঝানোর জন্য। তো এমন বিষয়টা হচ্ছে, যারা এখনো বুঝতেছেন না বা নতুন আছেন, ভাই একবার ভিডিও দেখলে যদি আপনি বুঝতেন, ঠিক আছে, তাহলে তো হইছিলই কাম। তাহলে এত সহজ হলে তো ধরেন মানুষ 20-30 বছর পড়ালেখা কইরা ধরেন 20-30 হাজার টাকার চাকরি করে বা ভালো ভালো কিছু করো, কত সময় লাগে? অনেকে অনেক ভালো স্যালারি চাকরি করে। বাট আপনি যদি এক ভিডিও দেখে মনে করেন ট্রেনিং শিখে এত কামাইবেন কেমনে ভাই? রাইট? সময় লাগবো, ধৈর্য ধইরা আস্তে আস্তে শিখা লাগবে। সব সময় শিখতে অবশ্যই টাইম লাগবে, ঠিক আছে? বিষয়টা এমন যে আপনি এখানে শিখা ভালোভাবে ভালো কিছু করতে পারলে ইনকাম করতে পারতেছেন। তো এক ভিডিও দেখে যদি পসিবল হতো, সবাই তো ধরেন ট্রেডিংই করতো, ঠিক আছে? সব জায়গায় কষ্ট আছে। সো আমি এইসব কথাগুলো এইটাই আপনার বোঝাইতে চাইতেছি যে ভিডিওটা দেখার পর আপনি ট্রেডিং ভিউতে যাবেন আমার মতো, এরকমভাবে সাপোর্ট লেভেলে ড্র করবেন, প্র্যাকটিস করবেন, সময় দিবেন। আপনি তাহলে আস্তে আস্তে বুঝতে পারবেন কোন সাপোর্ট, মানে আপনি আস্তে আস্তে আপনার ভালো, আপনি পুরোপুরি আস্তে আস্তে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা পাবেন, শিখতে পারবেন। এভাবেই আস্তে আস্তে আপনি একজন ভালো ট্রেডার হইতে পারবেন। সো এই ভিডিওটার শেষে আমি আপনাদের এই কথাই বলবো, ভিডিওটা একবার দেখেন, দেখার পর এখন আপনার কাজ হচ্ছে ট্রেডিং ভিউতে যান, চার্ট ওপেন করেন, ঠিক আছে? দেন আপনি আমি যেভাবে বুঝাইছি এইভাবে নিজেও বোঝার চেষ্টা করেন। যতক্ষণ না আপনি বুঝতেছেন এতক্ষণ পর্যন্ত আপনি তাহলে আবার ভিডিও দেখবেন, দ্বিতীয়বার ভিডিও দেখে এগেইন প্র্যাকটিস করবেন, যতক্ষণ না আপনি মোটামুটি আমার মতো জিনিসটা বুঝতেছেন, রাইট? তো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারতেছেন। আজকে ছিল পার্ট 7। আগামী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে পার্ট 8-এ। তো সে পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ